উপমহাপরিদর্শকের কার্যালয় চট্টগ্রামে সেফটি শাখা বাংলাদেশ শ্রম আইন বিধি এবং আন্তর্জাতিক মানদণ্ড তথা আইএলও কনভেনশন অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে যে বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের যে মালিক কিংবা মালিক প্রতিনিধি রয়েছে, সেই সমস্ত মালিক কিংবা মালিক প্রতিনিধি লাইসেন্স নেওয়ার পূর্বে আমাদের এই কার্যালয় থেকে একটি লেআউট অনুমোদন নিয়ে থাকে। সেক্ষেত্রে লেআউট কারখানার যে অবস্থান কিংবা কারখানার যে সেট আপ সেই অনুযায়ী তারা লেআউট দাখিল করে থাকে। সেই লেআউটটি যথাযথভাবে আছে কিনা সেটা যাচাই করার জন্য উপমহাপরিদর্শকের নির্দেশনায় আমরা সেফটি শাখা থেকে সেটা যাচাই বাছাই করে থাকি। লেআউটের ভিতরে যে বিভিন্ন ধরনের নিরাপত্তার ইস্যুগুলা, যেমন ডিবি বোর্ডটা কোন জায়গায় অবস্থানে রয়েছে, জেনারেটর, তারপরে বয়লার রুম এবং কি মেশিনারি যেভাবে সেট আপ করছে সেই হিসেবে একজন শ্রমিক দুর্ঘটনার সময় কিংবা কোনো কারণে যদি বের হয়ে যেতে চায় সহজে বের হয়ে যেতে পারছে কিনা, ইভ্যাকুয়েশন ওয়েটা পথটা যথাযথ আছে কিনা সেটা আমরা ওই লেআউটের মাধ্যমে বুঝতে পারি এবং কি সে অনুযায়ী আমরা সরেজমিনে গিয়ে আসলে দেখি যে সেটা আছে কিনা। তারপর সেটা যথাযথ থাকলে আমরা সেটা উপমহাপরিদর্শককে সুপারিশ করি, সে অনুযায়ী এটা অনুমোদন হয়, তারপর তারা লাইসেন্স নিয়ে থাকে। তারপর হচ্ছে যে ঝুঁকিপূর্ণ যে বিভিন্ন কারখানাগুলো রয়েছে, যেমন বিভিন্ন আরএমজি সেক্টর যেগুলা হাই রাইজ বিল্ডিংয়ে অবস্থান করতেছে, তারপর হচ্ছে সেখানে স্ট্রাকচারাল ইস্যু থাকে, স্ট্রাকচার, ইলেকট্রিক্যাল, ফায়ার, যে এই সংক্রান্ত বিভিন্ন ক্যাব আমাদের আইন অনুযায়ী আমরা তাদেরকে প্রেরণ করলে তারা সেগুলো যথাযথভাবে করছে কিনা। এক্ষেত্রে বিভিন্ন উপযুক্ত ফার্ম রয়েছে, উপযুক্ত ফার্ম কিংবা উপযুক্ত প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি দ্বারা তারা করাচ্ছে কিনা সেটা আমরা দেখে থাকি, যাচাই করে থাকি। সেটা না করে থাকলে আমরা আমাদের আইনগতভাবে আমরা আমাদের পরবর্তী স্টেপ কিংবা আমরা ব্যবস্থা নিয়ে থাকি। যদি তারপর লেআউট নেওয়ার পর তারপর হচ্ছে সেখানে আমাদের সেই কারখানাটা যাতে দুর্ঘটনা হ্রাস করে শ্রমিকদেরকে নিরাপদ সুবন কর্মপরিবেশ শ্রমিকদের জন্য নিশ্চিত করা যায়, সেই জন্য আমাদের আইন অনুযায়ী সেফটি কমিটি গঠন করতে হয় এবং কি সেই সেফটি কমিটি যথাযথভাবে কাজ করতেছে কিনা সেটা হচ্ছে তফসিল 4 অনুযায়ী তারা কাজ করতেছে কিনা এবং কি কার্যকরভাবে কাজ করতেছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে থাকি এবং যদি কোনো প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয় আমরা আমাদের দপ্তর থেকে দিয়ে থাকি। যদি আইন তারা অমান্য করে সেক্ষেত্রে আমরা তাদেরকে নোটিশ দিয়ে থাকি, তাগিদপত্র দিয়ে থাকি। সর্বশেষ পর্যায়ে আমরা এটা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা, যেমন শ্রম আদালতে আমরা মামলা দায়ের করতে পারি। এবং কি অনেক সময় দেখা যাচ্ছে কোনো ফ্যাক্টরিতে গিয়ে আমরা যদি দেখি সেটা কোনো একটা অংশ ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের আইনের ধারা 61 অনুযায়ী সেটার কিছু অংশ সাময়িক সময়ের জন্য কিংবা সেই কাজটা তারা যতক্ষণ পর্যন্ত মনে হবে না যে এটা ঝুঁকি কমপ্লিট হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখার জন্য নোটিশ প্রেরণ করতে পারি। সেফটি কমিটি কিন্তু শুধু মালিক পক্ষ থাকবে না, এখানে মালিক এবং শ্রমিক উভয় পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সেফটি কমিটি গঠন করা হয়ে থাকে। এবং কি সেফটি কমিটি মূল কাজ হচ্ছে যে একটা ফ্যাক্টরিতে যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ আসলে যেটা মনে হচ্ছে তাদের পর্যায়ক্রমে তারা বিভিন্ন মিটিং করবে এবং কি মিটিংয়ে তাদের যে এটা আজকে কী ধরনের হ্যাজার্ড পেলো কিংবা ফ্যাক্টরিতে মনে হচ্ছে এই হ্যাজার্ডটা আগে আমাদের কমপ্লিট করা প্রয়োজন, তারা এরকম কিছু কিছু হ্যাজার্ড আইডেন্টিফাই করবে এবং কি সেটা তারা বাস্তবায়ন করবে এবং পরবর্তীতে এর চেয়ে আরও কম ঝুঁকিপূর্ণ কোনটা সেটা তারা হ্যাজার্ড আইডেন্টিফাই করবে, তারপর সেটা বাস্তবায়নের জন্য তারা পদক্ষেপ নেবে। শুধু তাই নয়, যদি দুর্ঘটনা ঘটেই যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আইন অনুযায়ী 18% শ্রমিক নিয়ে 3 ধরনের দল গঠন করা হয়ে থাকে। সেক্ষেত্রে ফায়ার ফাইটিং টিম, রেস্কিউ টিম এবং ফার্স্ট এইড টিম, এরা এবং কি তাদেরকে মালিক পক্ষ থেকে বিভিন্নভাবে প্রশিক্ষিত করা হয়ে থাকে যাতে তারা দুর্ঘটনার সময় তাদের কাজগুলা যথাযথভাবে করতে পারে। এটা আমরা যাচাই বাছাই এবং তদারকির কাজ করে থাকি। এবং কি যদি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এই 3টা দল তাদের মতো করে কাজ করবে এবং কি অন্যান্য যে শ্রমিকগুলা রয়েছে তারা যে যথাযথভাবে যাতে বের হয়ে যেতে পারে সেই জন্য যে ইভ্যাকুয়েশন প্ল্যানটা এটা একটা এমন জায়গায় টাঙ্গাতে হবে যাতে সবাই বিষয়টা সম্পর্কে জানে, সচেতন হয় এবং কি সহজে বের হয়ে যেতে পারে। দুর্ঘটনা ঘটার পর সেই দুর্ঘটনাস্থল আমরা অত্র দপ্তর থেকে বিশেষ পরিদর্শন করে থাকি। বিশেষ পরিদর্শনে দুর্ঘটনার কারণ
কী কারণে দুর্ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে যাতে এই সমস্ত কারণে দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা আমাদের দপ্তর থেকে সর্বোচ্চ চেষ্টা করে থাকি এবং কি দুর্ঘটনায় যারা আহত হচ্ছে আহত শ্রমিকরা তাদের যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে কিনা মালিক পক্ষ থেকে সেটা আমরা অত্র দপ্তর থেকে তদারকি এবং কি যাচাই বাছাই করি এবং নিশ্চিত করার কাজটি আমরা করে থাকি। প্রয়োজনে আমরা অনেক সময় দুর্ঘটনা ঘটলে হসপিটালেও আমাদের একটা টিম চলে যায়, যে যারা আহত হয়েছে কিংবা তার কী অবস্থায় আছে এটা আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করি।